পুকুরে ছাড়া কোথায় চেপেছে দেখো গাইস, একদম টপে চেপে গিয়েছে ছাদ। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আমি সকালবেলাতে ব্রাশ হাতে করে এই ব্লগটা স্টার্ট করলাম এই কারণে আজকে আমাদের ঘরের উপরে একটা কুকুর চেপে গিয়েছে। কুকুরের তো ওই পুরোনো ঘর দিকে গিয়ে একদম সিঁড়ি উপরে চেপে গিয়েছে, তো নামতে পারছে না। চলো দেখি ট্রাই করে পার করতে পারি কিনা। একটা টর্চ নিয়ে আসতে হবে, অন্ধকার। ওই ঘরটা প্রচুর অন্ধকার, কারণ ওই ঘরে কারেন্টের কোনো ব্যবস্থা নেই, সব খুলে দেওয়া হয়েছে, কারণ ওই ঘরটা এখন ব্যবহার করা হয় না। চলো আমি টর্চ নিয়ে নিয়েছি, মানে ও উপরে উঠে গিয়ে আর বুঝতে পারছে না যে কোন দিকে নামবে, সিঁড়ি আর খুঁজে পেয়েছে না। ভয়ঙ্কর লাগছে। হাই 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 হাই। হাই হাই, কোথা চেপেছিস? হ্যাঁ, সিঁড়ি চেপে গেছে। হাই, সিঁড়ি চেপেছে। চল হাট, দেখছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরে হিসেল মারতে গেছে। হ্যাঁ, হেই নাম। করে নামিয়ে নিয়ে চলে এসছি হাতে করে ধরে। অনেকক্ষণ থেকে নামতে পারছে না, ভোরবেলাতে চেপেছে। চল এবার যা, মায়ের কাছে যা, দুধ খেয়ে গা। এখন আমরা বাবুতে আমাদের চললাম বাবুর মায়ের কাজ। বাবুর মা এখন রান্না করছে উনুনে, তো আকাশালে যাই। এই দেখো আমাদের আকাশাল, ধাজা মার্কা আকাশাল। আর এই দেখো বাবুর মা রান্না করছে উনুনে। ভাত হয়েই গেছে মোটামুটি, না হয়ে গেছে? হয় নাই, হয় নাই। আর এই দেখো রান্না করছে, আর এইদিকে কার্টুন দেখছে। কার্টুন ইয়ে ভিডিও দেখছে, নাটক দেখছে, নাটক। আজকে আলু পুষতে হবে নাকি? আজকে হবে বৃহস্পতিবার, সেই কারণে নিরামিষ, আলু পোস্ত, শাক ভাজা। আর আমার বাবু দেখো কিছু বলবে, বলছে কিছু। তুমি কিছু বলবে, বলো। তো চলো রান্না কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি খানা টানা করে নেবো, তারপর আমি কাজে বেরোবো। হ্যাঁ, এখন সময় কটা বাজে? ওইখানে দেখো আমার এখানে নামছে না, ক্যামেরা অন করা রয়েছে বলে।
লাই বাবা কটা 7:14 7:18 এখন সময় 7:18 হয়ে গেছে আর বেশিক্ষণ টাইম নাই গাইস আমার কাজে যাবার টাইম হয়ে গেছে মোটামুটি এখন বাজে 8:34 তো আর বাবু দেখো আমার কোলে এসে চেপে গিয়েছে কাজে বেরোবো বলে ঠুকা পেয়ে গেল না মাছ দিয়ে ও বাড়ি ঠুকা পেয়ে গেছে যদি মাছ আমাকে ঠুকা পেয়ে গেছে যদি মাছ আমাকে ঠুকা দিন দিলাম ভুলে গেছে ক্ষমা করে দাও তো চলো আমি এখন কাজে বেরোবো আর এদিকে ব্যাগ ট্যাগ সব বস্তা প্যাকিং করে দিয়েছে আর আমার গাড়ি দাঁড় করানো আছে চলো গাড়ি আমরা কাজের সাইডে এসে পৌঁছে গেছি আমরা বলতে আমি একাই এসছি আর সুরুল থেকে আমাদের একটা পার্টনার এসছে সন্দীপ দা তো সন্দীপ দা ড্রেস করে রেডি হয়ে বসে আছে আর আমি তো ড্রেস করে নিলাম তো চলো আমাদের আজকেও কাজ হবে সেই রিসেপশন রুমে তো আমরা এখন যাব প্যান্ট জামা এইও ড্রেস খুলে এখানে প্যাকিং করে দিলাম এখানে রয়েছে আমার খাবার তো চলো এখন যাওয়া যাক রিসেপশন রুম তো আমাদেরকে বারবার চলাইছে ম্যানেজার ডাকছে বারবার আর আমরা খাবার দাবার সব এইখানে রাখছি এই মানে সিঁড়ির একদম উপরকার একটা বারান্দা দেয় আর এইখানে দেখো দু সাইডে দুটো ক্যামেরা লাগানো আছে এইদিকে আর এইদিকে মানে এইখানে আমরা সব কিছু রাখতে পারবো কোনো অসুবিধা নাই কোনো সমস্যা হবে না মানে যে যাই নেবে ধরা পড়বে চলো আমরা এখন যাবো রিসেপশন আর এইখানে রয়েছে আমাদের অল্পটিগুলা মেশিন আর এইখানে সব রঙের বালতি তো আমার একটা 20 লিটার বালতি নেবো আর একটা 10 লিটার বালতি নেবো এইটা হচ্ছে সিঁড়ি নিচে নামার আর ওঠার রিসেপশন চললাম এটা হচ্ছে রিসেপশন রুম তালা মারা নাকি কালকে আমরা রিসেপশনে এই অবধি কাজ করেছিলাম তো লাস্টে আর দেখাতে পারিনি কারণ অন্ধকার হয়ে গিয়েছিল আর আজকে এই দিকটা মানে ফার্স্ট কোটটা চাপিয়ে দেবো তারপরে ফিনিশিং শুরু হবে তো চলো তো গাইস আমরা রিসেপশনে রং করতে চলে মানে রং করতে লেগে গেছি অলরেডি মানে এক ভাড়া করে দিয়েছি ওইদিকে দেখাও এক ভাড়া কাজ করে দিয়েছি তো 2 ভাড়াতে লেগেছি মানে এখানে অল্প একটু বাকি ছিল একদিনকে তো ওইটা এখন আমি কমপ্লিট করবো আর দাদা একটু গেঁড়া আছে তো লাগালে পাবে না আমি আগে করে দিই আর এইখানে রয়েছে আমার অল্পটি ফল সিলিংয়ে রং হচ্ছে যেহেতু আমিও ঠিকঠাক লাগাতে দিচ্ছি না হ্যাঁ জলটা গুলি দেবে ক্যামেরাটা আসছে তো হ্যাঁ ক্যামেরা আসবে না মানে আসতে হচ্ছে ওকে নিয়ে সব ভালো করে বাস হয়ে গেছে সো গাইস আমাদের ফার্স্ট পার্টি কমপ্লিট হয়ে গেল আর এখন বাজে 11:02 পুরো কমপ্লিট হয়ে গেল এবার সেকেন্ড পার্টি মানে সেকেন্ড পার্টিতেই ফিনিশিং তো আমরা ফিনিশিং করবো এবার কেমন লাগছে এবার এখন ভালো লাগবে না রং করবো তারপর ভালো লাগবে
আর আমরা রয়েছে এখন রিসেপশন, দেখতেই পাচ্ছি রিসেপশন। তো গাইস আমি এই মাত্র কাজ থেকে ঘরে এলাম, আর ঘরে আমাদের আজকে সন্ধ্যাবেলাতে মুড়ি খাবার হচ্ছে বেগনি আর চাল। তো বেগনি বানাইছে, বেসন গুলছে বস্তা। বস্তা এখন বেগনি বেসন গুলছে, আর এখানে বেগুন কেটে রেখে দিয়েছে, বেগনি হবে ছোট ছোট ঘরে খাবার জন্য। আর ইয়ে পিতম এসছে, অর্পণ সব খেলা করছে। ওর কি নাচ? ভালুক নাচ বাবু, ভালুক নাচ। বাজাও বাজাও, নাচছে। বেগনির জন্য বেসনগুলো রেডি। পাম তেল আর সরষে তেল একই দাম, ওইটা 80 টাকা কেজি। লেগে থাকে, লেগেই থাকবে, আর তেল ধরে যায় পুরো লাই, আর একটু পাতলা তেল। কোনটা পাতলা? সাদা তেল। বেগনি ছাড়া হয়ে গেছে, তেলে এবার ভাজা হচ্ছে। দোকান আনলে কি হবে, আমি তেলে ব্যবহার তো করি নাই, আমি শুধু এনে দিছি। আঙুলে করে ইয়ে করবে নাকি, ঘুরবে নাকি? লেগে যাবে। পিতম ঘুমড়ি দিন না। সো গাইস এখন অনেকটা রাত হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে একটু সাপোর্ট করো। তো আমাদের ভিডিও শুধু ফ্যামিলি নিয়ে, তারপরে আমি সারাদিন যা যা করছি সেই কিছু দেখাবো, একদম রিয়েল, কোনো ডুপ্লিকেট নয়, যা ঘটবে তাই। তো ডেলি লাইফস্টাইল ব্লগ আসবে আমার এই চ্যানেলে।